সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার চ্যানেল জ্যোতিষ হেসেলে। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে খুব পরিচিত ও জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। বুটের ডালের চিকেন লটপটি। বাসায় সহজে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপি আজ নিয়ে এসেছি। তাহলে চলুন বুটের ডালের চিকেন লটপটি রেসিপি দেখে নিন। লটপটি রান্নার জন্য আজ নিয়ে নিয়েছি 2টা মুরগির গিলা কলিজা পাখনা। এখন মাংসে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন খুব ভালোভাবে মেখে নিয়ে কমপক্ষে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমি আমার বাচ্চাদের জন্য কয়েক টুকরো সলিড মাংসও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সলিড মাংস এভাবে টুকরো করে লটপটিতে দিয়ে দিতে পারেন। বুটের ডাল নিয়েছি 1.5 কাপ পরিমাণে। ডালটা 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। এখন পানি ঝরিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল। এখন তেলে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, কয়েকটা এলাচ, লবঙ্গ এবং আস্ত কালো গোলমরিচ। ছোট এক টুকরো দারচিনি দিচ্ছি। দারচিনির পরিমাণটা খুব বেশি দিবেন না। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে লটপটির গ্রেভিটা বেশ ঘন হবে। পেঁয়াজ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। মশলা কষানোর জন্য 4 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ। ব্যাস, এখন হলুদ ও লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে ডাল ও মুরগির মাংস একসাথে কষিয়ে নিব। এতে খেতেও বেশ ভালো লাগে, আবার ঝামেলাও কম হয়। মিডিয়াম জালে 5 মিনিট ডাল এবং মুরগির মাংস ঢেকে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 10টার মতো ফেলে রাখা কাঁচামরিচ আর একটা টমেটো। এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে লটপটির অথেন্টিক স্বাদটা পেতে চাইলে একটু চিনি তো ইউজ করতে হবে। এখন আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার জাল এখন হাই রেখেছি। 5 মিনিটে মাংস কষানো হয়ে গিয়েছে। তেল উপরে উঠে এসেছে। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে।
এখন মিডিয়াম জালে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। দশ মিনিট ঢেকে রান্না করার পরে দেখে নিচ্ছি বুটের ডালের অবস্থাটা কি। ডাল বেশ নরম হয়ে গিয়েছে। এখন আর ঢেকে রান্না করার প্রয়োজন নেই। চুলার হিট এবার হাই করে দিয়ে অপেক্ষা করব। 10 মিনিট পর অপেক্ষার পালা শেষ। নতুন রাঁধুনিদের মনে প্রশ্ন থাকে, কখন লটপটি চুলা থেকে নামাবো? কিভাবে বুঝবো? বোঝার সহজ উপায়ে এই বাবলসগুলা। আমার দিদার ভাষায় ফোট। দিদা বলতো, ফোট উঠলে বুঝবা তরকারি হয়ে গিয়েছে। তো আপনারাও বাবলস দেখে বুঝে নেবেন হয়ে গিয়েছে এবং চুলা বন্ধ করে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন। যেহেতু বুটের ডাল, তাই চুলার ওপরে বসিয়ে রাখলে একদম পানি টেনে নিয়ে ঘন হয়ে যেতে পারে। তাই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন। আমিও এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, নামানোর আগে অবশ্যই লবণ ঝাল টেস্ট করে নিতে ভুলবেন না। তৈরি হয়ে গিয়েছে ইয়ামি ইয়ামি বুটের ডালের চিকেন লটপটি। বাসায় তৈরি করা কত সহজ। পরোটা, রুটি, ভুনা খিচুড়ি, লুচি, আলুর পরোটা সব কিছুর সাথেই এই লটপটিটা বেশ লোভনীয়। রেসিপি দেখে তৈরি করে ফেলুন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং আপনাদের কেমন লাগলো রেসিপি, আপনারা ফলো করে রান্না করছেন কিনা সেটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।